হ্যালো এভরিওয়ান। আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আন্ডারে আছে, যারা পিএসসি ক্লার্কশিপের আন্ডারে আছে, যারা ডাব্লিউপি, যারা কেপি, ডাব্লিউপিএসআই, কেপিএসআই, পশ্চিমবঙ্গ যত রিক্রুটমেন্ট আছে, আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি, আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে রয়েছে। আর দীর্ঘ 15 বছর ধরে সমস্ত নিয়োগ বন্ধ, দীর্ঘ 15 বছর ধরে সমস্ত নিয়োগ বন্ধ করে রেখে দিয়েছে, নয় মাত্র প্রসেসিং চালিয়ে যাচ্ছে ললিপপ দেখিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, আপনাদের বিভিন্ন দলের প্রতি বিভিন্ন টান রয়েছে। এই 15 বছর তো আপনারা দেখেছেন 15 বছরে সরকার কি কর্মসংস্থান শিল্প এনেছে। এবার আপনারা এটাও দেখেছেন যে গত পরশুদিন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যিনি ঘোষণা দিয়েছেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে 2 মাসের মধ্যে যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে সেগুলো কমপ্লিট করবে, আর ডিসেম্বরের মধ্যে যত শূন্যপদ রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করবে। এখন দেখুন, এই কথা বলার পরে যাদের বিজেপির প্রতি হিংসা, যাদের টিএমসি দলের প্রতি ভালোবাসা আছে, তারাই বিরোধিতা করবেন। কিন্তু তুমি যদি সঠিকভাবে বিচার করে দেখো, নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, যে আমরা দীর্ঘ 15 বছরে এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল যারা আছেন তারা বাংলার শিক্ষিত বেকারের জন্য কি করেছে, জীবন শেষ করে দিয়েছে। 15 বছর তাদের সুযোগ দেওয়া হয়েছে। এবার পরিবর্তন দরকার, এবার নতুন কাউকে সুযোগ দেওয়া দরকার আমি মনে করি। কারণ আমরা চাই পশ্চিমবঙ্গের বেকারত্ব দূর হোক, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সুন্দর হোক। তো এই যে সুযোগ, এই সুযোগ তোমরা কেউ হাতছাড়া করো না। আবারও বলছি, আমরা যদি বলি যে দিদি ললিপপ দিয়েছে, দাদাও ললিপপ দিচ্ছে, কিন্তু আমরা যদি বিহারে দেখি, বিহারের দিকে তাকাই, সেখানেও কিন্তু বিজেপি সরকার রয়েছে। 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে 3.5 লক্ষ নিয়োগ করেছে, কমপ্লিট করেছে, আবার 50,000 এর নোটিফিকেশন দিয়েছে। আর আমরা মাত্র ললিপপ বছরের পর বছর ধরে পাচ্ছি। তো সবাইকে অনুরোধ করব, নিজের স্বার্থে, নিজের বেকারত্ব দূর করার স্বার্থে, পশ্চিমবঙ্গের বেকারত্বের জীবন বাঁচানোর স্বার্থে তোমরা পরিবর্তন করো। পরিবর্তন খুব দরকার। আবার বলছি, তোমরা এই কথাগুলো বলার পর তোমরা আমাকে দলে ফেলে দেবে, কিন্তু আমি চাই যে পশ্চিমবঙ্গে প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন সরকার আসুক, নাকি সে তার নিজের পৈতৃক সম্পত্তি মনে করুক। পৈতৃক সম্পত্তি বা রাজার, মানে রাজার ছেলে রাজা হবে, এরকম একটা ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গে চলে এসেছে। তো তোমাদের মধ্যে যাদের ভুল ধারণাগুলো রয়েছে যে আমাদের যে কোনো মূল্যে টিএমসিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, কি জন্য নিয়ে আসবে, ভালো দিকগুলো তো বলো, কি জন্য নিয়ে আসবে? এই পশ্চিমবঙ্গে বেকাররা যেভাবে জীবনগুলো শেষ করছে, এভাবে আরো শেষ হবে? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যেভাবে শেষ হচ্ছে, আরো শেষ হবে? তো নতুনদের সুযোগ না দিলে কি করে বুঝবে যে তারা কাজ করবে কি? নতুনদের সুযোগ দিতে হবে, নতুনদের সুযোগ দিতে হবে। ভালো করে ভাবো যে পশ্চিমবঙ্গে যে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে রয়েছে, নাই মাত্র ললিপপ দিয়ে তা ঝুলিয়ে রেখেছে, ভোটের আগে নিয়োগ করছে না। তোমরা কি ভাবছো এই সরকার ক্ষমতায় আসলে দেবে? 80 লক্ষ তোমাদের আবেদন জমা পড়েছে বেকার ভাতায়, এদের টাকা দেবে না নিয়োগ করাবে? ভাতা চলবে, নিয়োগ হবে না। ভাতা চলবে, কর্মসংস্থান হবে। ভাতা চলবে, শিল্প হবে না। তো এই যে সরকার বলেছে যে তোমার ডিসেম্বরের মধ্যে যত পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে, যত শূন্যপদ রয়েছে, সমস্ত শূন্যপদ পূরণ করাবে। সুযোগ দাও, অবশ্যই বলবি সুযোগ দেওয়া উচিত। নিজের বিবেককে প্রশ্ন করো, কোনো দলকে ভালোবেসে নয়, নিজের ব্যক্তিত্ব নিজের। আমরা আবার বললাম, দলের প্রতি ভালোবাসা থাকার দরকার নেই আমাদের। আমাদের প্রয়োজন কিসের দিকে প্রতি? আমাদের দেখতে হবে আমাদের কর্মসংস্থান হচ্ছে কিনা, আমাদের শিল্প হচ্ছে কিনা। আচ্ছা, পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, উড়িষ্যা বলো, তোমাদের বিহার বলো, সেগুলো কিন্তু বিজেপি আন্ডারে রয়েছে। সেখান থেকে বছরে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হচ্ছে। এটা কোনো বানোয়াট কথা নয়। বিশ্বাস না হলে ওয়েবসাইট চেক করে আসো। আবার 50,000 শূন্যপদের নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে। আর আমরা 8-10 বছর ধরে আন্দোলন করে করে নাই মাত্র 13,000 ললিপপ, তা ভোটের আগে শেষ হচ্ছে না। পিএসসি ক্লার্কশিপ 23 সাল ধরে চলছে, এসএলএসটি 10 বছর বন্ধ, আপার প্রাইমারি কোর্টের আন্ডার নির্দেশেও নিয়োগ হচ্ছে না। তো এরপরেও কি করে তোমরা এই সরকারকে আবার নিয়ে আসতে চাও? প্রশ্ন, আমার প্রশ্নটা এটা, কি করে এই সরকারকে আবার ক্ষমতায় নিয়ে আসতে চাও? কি জন্য নিয়ে আসতে চাও? কি জন্য? আমাকে আমাকে উত্তরগুলো দাও, সঠিকভাবে উত্তরগুলো দাও, যে কি জন্য আবার সরকার ক্ষমতায় নিয়ে আসতে চাও? কি জন্য নিয়ে আসতে চাও? এরকমই চলতে থাকবে? প্রশ্ন উত্তরগুলো দেবে। আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আবার বলছি, দলের প্রতি টান ভুলে যান, আগে নিজের ভালো দেখুন, রাজ্যের ভালো দেখুন। আমাদের কি দেখতে হবে? শিল্প, যে ভালো কাজ করবে তাকে সুযোগ দিতে হবে, যে ভালো কাজ করবে তাকে সুযোগ দিতে হবে। বিহারে ভালো কাজ করিয়ে দেখিয়েছে, 3 বছরে 3.5 লক্ষের উপরে নিয়োগ করে দেখিয়েছে, শুধুমাত্র টিচার রিক্রুটমেন্ট, আবার 50,000 দিয়েছে। তাহলে এর পরেও আপনারা মানে কেন পরিবর্তন চাইছেন না কিছু এক শ্রেণীর? আমি তো বুঝতে পারছি না। আর আমাদের পশ্চিমবঙ্গে যে শিল্প কর্মসংস্থান, এই যে আমরা বছরের পর বছর ধরে বসে রয়েছি, বছরের পর বছর ধরে বসে রয়েছি, এরকম বসে থাকবো? আমাদের জীবনগুলো কেমন শেষ হবে?
10 বছর 8 বছর ধরে বিএড পাস করে বসে রয়েছি, 10 বছর 8 বছর ধরে ডিএলএড পাস করে বসে রয়েছি, বসে থাকবো? বসে থাকবো এরকম? এরকম জীবন যন্ত্রণায় ভুগবো? একটা সরকারকে সারা জীবন ধরে রেখে দেবে? এটাই কি তোমার শিক্ষিত? এটাই কি শিক্ষার আলো?